শীতল ভোরে কুয়াশা আর পাকা ধানের ঘ্রাণ ভাসছে গ্রাম জুড়ে। বেলা বাড়লে নব অন্নের আনন্দে কাস্তে হাতে মিষ্টি সুর ওঠে কৃষাণ কৃষাণীর কণ্ঠে। দিন গড়িয়ে গধূলিবেলা হেমন্ত আর নবান্নের মিশেলে প্রতিটি প্রহরী যেন ভরে ওঠে মুগ্ধতায়। গ্রাম বাংলায় উৎসবের ঋতু হেমন্তেই আসে নবান্ন, তাতে নব উচ্ছ্বাসে মাতে চাষি। বাংলার এই আদি সংস্কৃতি আর পালন হয় না আগের মতো। অগ্রহায়ণের শুরুতেই হয় না ক্ষীর পায়েস পিঠাপুলি। তবু রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে স্বল্প পরিসরে হয় এই আনন্দ আয়োজন। গ্রাম বাংলার যে নবান্ন উৎসব সেটি কিন্তু এখন নেই বললেই চলে। নবান্ন উৎসবটা হতো আগে, যে যখন নতুন ধান কাটা হতো তখন নতুন ধানের পিঠা পায়েস তৈরি করে বাড়িতে বাড়িতে অতিথিদের দাওয়াত দিয়ে আয়োজন করা হতো এই উৎসবের। সেইটা আসলে নতুন ধানের পিঠা পায়েস, এর থেকেই জিনিসটা বলা হয়েছে নবান্ন, মানে নতুন অন্ন, নবান্ন উৎসব। নবান্ন উপলক্ষে এবারে বরেন্দ্র এলাকার চৈতন্যপুরে আয়োজন ছিল কৃষানীদের ধান কাটার প্রতিযোগিতা। ধান কাটতে দক্ষ কয়েক গ্রামের 9 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী এতে অংশগ্রহণ করেন। 3 জন করে 3 গ্রুপে শুরু হয় ধান কাটার প্রতিযোগিতা। তাকে ঘিরেই চলে উৎসুক গ্রামবাসীর আনন্দ উচ্ছ্বাস। এ প্রতিযোগিতায় চতুর্থবারের মতো প্রথম হন উপজেলার বর্ষাপাড়ার রেখা, স্বপ্না এক্কা ও অরিনা টুডুর দল। এতে মৌসুম জুড়ে ধান কাটার কাজে গৃহস্থের ডাক পাবার প্রত্যাশায় খুশি তারা। এটা নিয়ে আগে থেকে মা বাবারা শিখাইছে একটু হালকা হালকা করে, এখন পরের বাড়িতে চলে আসছি, আমাদেরকে কাটাই লাগবে। শুনতে পাইছি এখানে ধান কাটা প্রতিযোগিতা হয়, তখন কাটতে এসেছি, আনন্দ লাগছে, ভালো লাগছে। আমরা আনন্দ পাবো, আরো পার্শ্ববর্তী লোকজন থাকবে, এরাও আনন্দ পাবে, এই বলে আমরা এখানে ওর কথাতেই আমরা আসি। এ আয়োজনের পরপরই শুরু হয় নবান্নের গানে সাংস্কৃতিক আয়োজন। তাতে নবান্নের উৎসবে মেতে ওঠে গ্রামের শিশু বৃদ্ধ সকলেই। রোদ বৃষ্টিতে ভিজে অন্ন উৎপাদনের কারিগর কৃষকদের আনন্দ দিতেই এই আয়োজন বলছেন এর উদ্যোক্তারা। আমরা মানুষ হিসাবে আমাদেরকে তো কিছু সময় আনন্দ উপভোগ করতে হবে। আমি মনে করি যে আমাদের সেই আনন্দ উপভোগ করার, অ্যাকচুয়ালি কৃষকদের কথা বলছি আমি, যে সেই জায়গাটা খুবই কম। কাজে একটা এই ধরনের উপলক্ষ তৈরি করা, যেখানে সবাই একত্রিত হলাম এবং বিভিন্ন এখানে যেমন প্রতিযোগিতার মাধ্যমে ধান কাটা হলো, তারপরে একটু পরে নাচ হবে, বিভিন্নজন গান বলবেন, কবিতা আবৃত্তি করবে, কি বলে হাঁড়ি ভাঙ্গা হবে, এভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা দিন পার করা এবং সবাই আনন্দিত হওয়া। কারণ আমি মনে করি যে যেই মানুষ আনন্দ উপভোগ না করতে পারবে সে আসলে ক্রিয়েটিভ, সৃষ্টিশীল কিছু করা থেকে দূরে থাকবে। বাঙালির হাজার বছরের এই ঐতিহ্যকে গ্রামীণ পরিবেশেই আবারও ছড়িয়ে দিতে চায় উৎসবের আয়োজক ও স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।